কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়ে থাকে কারণ এই একটি অঞ্চলেই পাওয়া যায় পৃথিবীর প্রায় সব ধরনের প্রকৃতির ছোঁয়া। এখানে একাধারে রয়েছে নাতিশীতোষ্ণ বরফাচ্ছন্ন এবং মরুভূমির মতো স্থান। শীতকালে কাশ্মীরের পুরোটাই বরফে ঢাকা থাকে, সেখানে শীত মানেই তুষারপাত। কাশ্মীরের রাজধানী শ্রীনগর তখন পরিণত হয় এক টুকরো স্বর্গে। এখানকার স্থানীয় ভাসমান বাড়ি এবং সুসজ্জিত নৌকাগুলো পর্যটকদের কাছে মূল আকর্ষণ। শ্রীনগরের প্রাণকেন্দ্র ডাল হ্রদ শীতকালে পুরোপুরি বরফে জমে যায়, তখন হ্রদের উপর দাঁড়িয়ে থাকা হাউসবোটগুলোকে মনে হয় স্বর্গের শৈল্পিক প্রাসাদ। এছাড়াও শ্রীনগর থেকে 52 কিলোমিটার দূরে অবস্থিত গুলমার্গ শহরটি সারা বছরই বরফে ঢাকা থাকে। রাজা ইউসুফ শাহ এবং সম্রাট শাহজাহানের মতো রাজা মহারাজাদের অবকাশ যাপনের জন্য প্রথম পছন্দ ছিল এই স্থানটি। এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সময়কালে পুরো কাশ্মীরের সৌন্দর্য বেড়ে যায় বহুগুণে। এ সময় এখানে নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করে, তাই প্রকৃতি তখন সবুজে পরিপূর্ণ হয়ে ওঠে। যতদূর চোখ যায় দেখা মেলে বিখ্যাত টিউলিপ ফুল সহ নানা প্রজাতির ফুলের বাগান। শ্রীনগরে অবস্থিত ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেন নজর কাড়বে যে কারো। কাশ্মীরে উৎপাদিত ফলমূলের স্বাদকে তুলনা করা হয় স্বর্গীয় স্বাদের সাথে। নাশপাতি, আপেল, আঙ্গুরের জন্য প্রসিদ্ধ এটি। উন্নত মানের এলাচ এবং জাফরান চাষের জন্য বিখ্যাত কাশ্মীর। এছাড়াও এখানকার পশম শিল্প বিশ্বব্যাপী সমাদৃত। কাশ্মীরে উৎপাদিত পশমিনা শাল, সিল্ক ও মৃৎশিল্পের কদর বিশ্বজুড়ে। সেখানকার নারীদের করা হস্তশিল্প সুপ্রসিদ্ধ। এর সৌন্দর্য বিমোহিত করে পৃথিবীর সকল পর্যটকদের, তাই প্রতিবছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড় জমায় এখানে। কাশ্মীরের জনগণের আয়ের একটি বড় অংশ আসে পর্যটন শিল্প থেকে। পৃথিবীর অন্যান্য দেশের পর্যটকদের মতো বাংলাদেশের পর্যটকদের কাছেও কাশ্মীরের রয়েছে বিশেষ খ্যাতি। মজার বিষয় হলো এই কাশ্মীরেই রয়েছে বাংলাদেশ নামক ছোট্ট একটি গ্রাম। কাশ্মীরে সর্বমোট 22টি জেলা রয়েছে, তার মধ্যে বান্দিপোরা জেলার আলুসা তহসিলে একটি গ্রামের নাম বাংলাদেশ। বিখ্যাত উলার হ্রদের তীরে ভাসমান এই গ্রামে বাইরের মানুষের আনাগোনা খুব একটা নেই বললেই চলে, কারণ গ্রামটি এখনো অনেকটাই অনুন্নত রয়ে গেছে। এই গ্রামের নামকরণের সাথে বাংলাদেশের স্বাধীনতার একটি যোগসূত্র রয়েছে। 1971 সালে জুরিমন নামক একটি গ্রামের বেশ কয়েকটি ঘর আগুনে পুড়ে যায়। গৃহহীন হয়ে পড়েন সেখানকার নিরীহ সাধারণ মানুষেরা। তারা তখন পুড়ে যাওয়া জায়গা থেকে কিছুটা দূরে পার্শ্ববর্তী ফাঁকা স্থানে সবাই মিলে ঘর তোলেন। সে বছরই ডিসেম্বরে বাংলাদেশ নামক নতুন একটি রাষ্ট্রের জন্ম হয়। সেই একই সময় গৃহহীন মানুষগুলো দুঃসময় মোকাবেলা করে শুরু করেন তাদের জীবন, তাই তারাও তাদের নতুন গ্রামের নাম রাখেন বাংলাদেশ। সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্যের সংমিশ্রণের এক অপূর্ব লীলাভূমি কাশ্মীর, তাই তো পৃথিবীর স্বর্গ হিসেবেই সমাদৃত হয়েছে বিশ্বজুড়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের ভিডিও। নিয়মিত ভিডিও পেতে আমাদের পেজটিতে লাইক দিতে ভুলবেন না। আসছে নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে। এখনকার মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।